এত দিনে কচুরিপানা মুক্ত হলো, কারা করলো? হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এতদিন করেনি কেন? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এতদিন কেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এই কাজ করেনি? চাইলে তো আগেই করতে পারতো। ডেভেলপমেন্ট অথরিটিগুলো ঠিকমতো কাজ করছেন না। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বার্তা দেওয়ার পর তারপরে কি এবার কাজ দেখানো শুরু হলো? অতনু, দেখো, হলদিয়া উন্নয়ন পর্ষদ যে কাজ করলো, অর্থাৎ কিনা সুভাষ সরোবরকে আবর্জনা মুক্ত বা কচুরিপানায় ভরেছিল, যে খবর আমরা দেখিয়েছিলাম, সেটা যে করলো, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন, কর্তৃপক্ষ জানাচ্ছেন আইনি একটি সমস্যা ছিল। সেই আইনি সমস্যা বা জট কাটিয়ে উঠে এই সমস্যা মুক্তি বা অর্থাৎ সুভাষ সরোবরকে সুন্দরভাবে পরিষ্কার করা হলো। এটা বলছেন তিনি হলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের সিইও। এলাকার মানুষ অবশ্য খুশি, দেরিতে হলেও এমন উদ্যোগ নেওয়ায়। কারণ তারা বলছেন এই আবর্জনা থেকে একেবারে দূষণ ছড়াচ্ছিল এবং যে দূষণের ফলে রোগ বাড়ছিল যেমন তেমন এই জলটা ব্যবহার করা যাচ্ছিল না। এলাকার মানুষের অনেকেই এই জল আসলে বিরাট এই দিঘি, যে দিঘি কিন্তু উত্তর দিকে রয়েছে হলদিয়া পুরসভা এবং তার পশ্চিম দিকেই রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। তারপরেও কেন পরিষ্কার হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং আমরা দেখিয়েছিলাম সেই খবর। তারপরেই দেখা যায় তোড়জোড়, আইনি সমস্যা ছিল, সেটা মিটিয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ তারা কিন্তু এই পদক্ষেপ নিল। তবে দেরিতে হয়েছে তা নিয়ে যেমন মানুষের ক্ষোভ রয়েছে, তেমন হয়েছে যে শেষ পর্যন্ত, তার ফলে কিন্তু মানুষ খুশি। কারণ এটা বাংলাতে ধন্যবাদ এই খবরটা দেখানোর জন্য। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিজেদেরকেও দেখতে ভালো লাগছে। আমাদের জলের সমস্যা আছে, একটু জল কম সময় পড়ে, আবার এত জমাখালি থেকে জল আসে নোনা জলের জন্য আমরা ব্যবহার করতে নিই। পুকুরটা পরিষ্কার থাকলে আমরা ব্যবহার করতে আসে, আমরা সন্তানও করি। খুবই ভালো লাগছে, কারণ আমাদের এখানে এই কচুরি পাতার জন্য মশা মাছি বিভিন্ন আবর্জনা পড়তো, দুর্গন্ধ আসতো, তাই এটা পরিষ্কার হয়েছে, আমাদের পক্ষে খুবই ভালো। সুভাষ সরোবর একটি লিগ্যাল ইস্যু দিয়ে বহু বছর কোনো কাজ করতে পারলাম না আমরা। সেটা ভোটের ঠিক আগে অর্ডার আমাদের পক্ষে আসার পরে সঙ্গে সঙ্গে ক্লিন আপ অ্যাক্টিভিটিগুলো নিলাম। পুরো কচুরিপানাটা পরিষ্কার করে দিয়েছি। এখন এই পুকুরে পিসিকালচার, মাছ চাষ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং পাড়গুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, যাতে আশেপাশের পাবলিক আর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অফিসের সংলগ্ন এই এলাকার পুরো সৌন্দর্য যাতে হতে পারে, এটা আমরা একটা উদ্যোগ নিচ্ছি।